বন্ধুরা, এনকে ফুড রকমারি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি এখানে বানাচ্ছি আজকে কি বলো তো, এটা কি দেখে মনে হচ্ছে? এটা হচ্ছে ঢেঁড়স। তোমরা সবাই জানো এটা ঢেঁড়স, কিন্তু এই ঢেঁড়সটাকে ঝরঝরে ভাজার জন্য যেটা করতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঢেঁড়স সবাই বলে যে পিলপিলে হয়ে যাচ্ছে। পিলপিলে কেন হবে? ঢেঁড়সের মতো ঢেঁড়স ভাজলে, ঢেঁড়স ভাজার মতো ঢেঁড়স ভাজলে আপনি আপনি ঝরঝরে হয়ে যাবে। দেখে নাও ঢেঁড়স ভাজা কিভাবে করছি। ঢেঁড়সগুলোকে একটু পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। এই ঢেঁড়সটাকে এইভাবে একটু বড় বড় করেও কেটে নেওয়া যায়, ঠিক এই রকমভাবে আমি কেটে নিয়েছি। দেখে নাও, খুব পাতলা পাতলা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। কারণ ঢেঁড়স ধোয়ার পরে যদি ঢেঁড়স কাটার পরে যদি ধোয়া হয় তাহলে ঢেঁড়স পিলপিলে হয়ে যাবে। তাই আগে বাজার থেকে কিনে নিয়ে আসার পর ঢেঁড়সটাকে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে, তারপর ঢেঁড়সটাকে কেটে নিতে হবে। ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই ঢেঁড়সগুলোকে আমি ভাজি করব। দেখে নাও কতটা পাতলা, এতটাই পাতলা করেছি। এই পাতলা পাতলা ঢেঁড়সগুলোই ভাজি করা হয় খুব সহজে, অল্প সময়ের মধ্যে। আর এই পাতলা ঢেঁড়স ভাজি খেতে অসম্ভব মজা। তোমরা না বানালে বুঝতে পারবে না, একবার হলেও বানিয়ে দেখো। আমি পানির মধ্যে ধুয়ে নিয়েছি, তারপর বানিয়ে নিয়েছি। আমি আর এই ঢেঁড়সটাকে ধোবো না। এবার আমি চলে যাব চুলার মধ্যে। আমি চুলায় চলে গিয়ে ঢেঁড়সটাকে ভাজি করব। কারণ ঢেঁড়স ভাজি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমি চুলায় গিয়ে চুলার মধ্যে একটা ভারী সাইজের কড়া বসিয়ে দিয়েছি। একটা কড়া বসিয়ে তার মধ্যে 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কিছু সরষের তেল দিয়ে দিলাম। এবার এটা একটু গরম হয়ে আসবে। একটু গরম হয়ে আসলেই একটু একটা শুকনো লঙ্কারও ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা একটু গরম হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক তখনই এটার মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে এটার মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে বড়ও দিতে পারো, কিন্তু পেঁয়াজ খুব বেশি ভাল লাগে না ভেন্ডি ভাজাতে, অবশ্য ঢেঁড়স ভাজিতে, তাই আমি বেশি দিইনি। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এটা চুলায় রান্না করছি, চুলাটা আমাদের একটু অগোছানো হয়ে আছে। এবার লঙ্কা কুটা পুড়ে এসেছে। পেঁয়াজটাকে দেওয়ার পর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তারপর কেটে রাখা ঢেঁড়সগুলোকে এটার মধ্যে দিয়ে দেব। কেটে রাখা ঢেঁড়সগুলোকে এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। ঢেঁড়সের মধ্যে কতটা গুঁজে চলে এলো। এবার এটাকে পরিষ্কার করে নিলাম। এবার এই ঢেঁড়সগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তার মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, যতটা লাগবে ঠিক ততটা, 1 চামচ লবণ দিয়েছি। তারপর এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়ো দেওয়ার পর এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো। পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিন্তু এটা তোমরা পানি দিয়ে দিও না, এটা পানির সাহায্যে হবে না, কারণ এটা খুব পাতলা করে বানা আছে। পানি দিয়ে দিলে এটা খুব পিলপিলে হয়ে যাবে আর ঝোল ঝোল রান্না হয়ে যাবে। এই ভেন্ডিগুলো, ঢেঁড়সগুলো বা ভেন্ডিগুলো তোমরা যে যেটা বলো, আমি ভেন্ডি বলে ঢেঁড়স বলছি আর ভেন্ডি বেরিয়ে যাচ্ছে। এই ঢেঁড়সগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর খুব অল্প আঁচে ভাজতে হবে। খুব দরদরে আঁচে বা দরদরে জালে ভাজা যাবে না। আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নিতে হবে, নাড়াচড়ে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো গায়ে একটা লেগে আসে, তাই একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এবার নাড়াচাড়া করার পর ভেন্ডিটাকে একটু ঢাকনা ঢাকে দিতে হবে। আর একটা কিছু দিতে হবে, এটা হচ্ছে চিনি। তরকারির স্বাদ বাড়ানোর জন্য সবথেকে প্রথমে লাগবে চিনিটা, ভেন্ডি ভাজাটা। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলে হয়ে যাবে আমার ভেন্ডি ভাজা। দেখে নাও, আমার হয়ে গেছে ভেন্ডি ভাজা। দেখে নাও কত সুন্দর হয়েছে ভেন্ডি ভাজা। ঢেঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা দুটোই রেডি, যেটা যেটা বলবে তোমরা। ঢেঁড়স আর ভেন্ডি দুটোই রেডি। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরকমভাবে ঢেঁড়স ভাজি করলে কাউরি পাতে দিলেও বা কাউরির ভাতের পাশে দিলেও যেমন দেখতে সুন্দর লাগবে, ততটাই খেতে সুন্দর লাগবে। খুব অসাধারণ দেখতে আর খেতেও খুব অসাধারণ। ধন্যবাদ বন্ধুরা, এভাবে একবার হলেও তোমরা বানিয়ে দেখো ঢেঁড়স ভাজিটা।